আসসালামু আলাইকুম, আমি তাহমিনা রহমান। আমি ইংলিশে অনার্স করছি এবং ক্রিয়েটিভ আইটি থেকে প্রফেশনাল 3D অ্যানিমেশন কোর্সটি করেছি। রাইট নাও আমি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করছি। আমার অ্যানিমেশনের প্রতি আগের থেকে একটু ইন্টারেস্ট ছিল। ইউটিউবে কিছু ভিডিওস দেখি 3D অ্যানিমেশনে, তারপরে এটার সম্বন্ধে আরেকটু ইনকোয়ারি করি। দেন হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড মিলে ডিসাইড করি যে এই কোর্সটা সম্বন্ধে একটু জানবো। তো আমরা ক্রিয়েটিভে আসি, এখানে এটা কোর্স সম্বন্ধে ডিটেলস জানতে পারি। তারপর 2 মাস টাইম নিই এটার জন্য। এদিকে যাবো কি যাবো না, কারণ আমি তো ইংলিশ নিয়ে পড়ছি, আমার তো আইটি রিলেটেড কোনো নলেজ নাই ফার্স্ট অফ অল। তো আমি এসে তারপর আরেকবার কথা বলি, তো ওনারা বলে যে সমস্যা নেই, এটার জন্য আপনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স বা আহামরি সেরকম কোনো নলেজ লাগবে না। আপনার টিচাররাই, মেন্টররাই আপনাকে ভালো করে সব কিছু A to Z শিখিয়ে দিতে পারবে। মানে আমি অনেক বেশি পজিটিভ এনার্জি পাই এই দিক থেকে। দেন আমি কোর্সে ভর্তি হই। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি থেকে একটু মানে নাই বলে ফার্স্ট অফ অল, কারণ তারা বলে যে তুমি ইংলিশ নিয়ে পড়ছো, তো তুমি এরকম একটা সাইডে কেন যাচ্ছ যেটা তোমার সাবজেক্টের সাথে রিলেট করে না। শুধু শুধু টাকা পয়সা নষ্ট করার দরকার নেই, তোমার যেটা পড়তেছো একটা জিনিসেই ফোকাস থাকো। তো পরে আমি যেটা করি যে এটা শেখার জন্য আমি একটা আউটসাইডে একটা জব নিই। মানে এখন বাসা থেকে টাকা দিচ্ছে না, এখন আমার তো এই কোর্সটাও করতে হবে, এখন আমি কিভাবে দুইটা জিনিস ম্যানেজ করব। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে দুজনেই জবে ঢুকি। অফিস এক্সিকিউটিভ হিসেবে ছিলাম ওখানে, মানে জাস্ট অফিসের ফাইল টাইল এগুলো ম্যানেজ করে এই টাইপের কাজ ছিল। তো ওখানে হচ্ছে গিয়ে যে স্যালারিটা দিত ওইটা আমি খরচ করি নাই, জাস্ট অনেক কষ্টে ওইটা জমাই, মানে যাতে খরচ না হয়, যাতে এখানে কোর্সে ভর্তি হতে পারি। তো ওইটা আমি 3 মাস ওই জবটা করি। নিজেরও কিছু টাকা ছিল, তো এটা সহ আমি এটা রেখে দিই আর আমি এখানে এসে ভর্তি হয়ে যাই। মেন্টররা যারা ছিল তারা অনেক বেশি সাপোর্টিভ ছিল, অ্যান্ড মানুষকে শেখানোর জন্য যতটুক করা পসিবল তারা ততটুক এফোর্ট দিয়ে আমাদেরকে শেখায়। যখনই কোনো একটা টপিক বুঝতে পারছি না বা বাসায় আসার পরে আমি আর জিনিসটা ক্যাচ করতে পারতেছি না যে না ওখানে ঠিক লাগছে, বাট এখন আর পাচ্ছি না, বাট মেমোরাইজ করতে পারছি না, তখন দেখা গেছে যে স্যারকে নক দিলে বা স্যারের সাথে বললে ওটা শেয়ার করলে স্যাররা দেখা গেছে তখনই আমাদেরকে বুঝাই দিচ্ছে যে হ্যাঁ এই তুমি হয়তোবা এই জিনিসটা করো না, এই জিনিসটার জন্য তোমার এই কাজটা হচ্ছে না। স্যার নিজেই ফার্স্ট ক্লাসে এসে বলে দেয় যে হ্যাঁ সবাই মিলেমিশে থাকবা, সবাই একজন আরেকজনকে সাপোর্ট করবা, হেল্প করার ট্রাই করবা, গ্রুপ ওয়ার্ক করবা, তাহলে দেখবা যে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, তোমাদের কাজগুলো শিখতে আরও সহজ হবে। তো দেখা গেছে যে আমরা ওভাবেই চলি। অ্যান্ড আমাদের সত্যি বলতে কলেজ, ইউনিভার্সিটি বা স্কুল লাইফে যেরকম দেখা গেছে যে হ্যাঁ ও পারে আমি ওকে দেখাবো না, হ্যাঁ ও বেশি পারে আমি যদি একটু বেশি পারি তাহলে আমি যদি ওকে দেখায় ফেলি তাহলে ও আমার থেকে বেশি পারা যাবে, মানে একটা হিংসা টাইপের জিনিস থাকবে। মানে বাট এখানে যেটা হয় যে এখানে হচ্ছে গিয়ে মানে একটা মিলেমিশে যে একটা কাজ করা বা মিলেমিশে কাজ করে যে একটা জিনিস শিখা পসিবল, এটা আমি মনে হয় যে আমি ক্রিয়েটিভে সেই এনভায়রনমেন্টটা পাই। তো এটা অ্যাকচুয়ালি আমি বলবো যে মেন্টররা আমাদেরকে ওইভাবে প্রথম থেকে গাইড করে এসেছে বলেই আমরা ওইভাবে আমাদের নিজেদের মেন্টালিটিটাও ওইভাবে সেট করতে পারি, অ্যান্ড আমরাও ওইভাবে কাজ করার চেষ্টা করি। এখানে অনেক কিছুই শেখানো হয়, যেমন রিগ শেখানো হয়, ক্যারেক্টার অ্যানিমেশন শেখানো হয়, ক্যারেক্টার মডেল শেখানো হয়। সবগুলোই মোটামুটি শেখা হয়েছে আমার, বাট আমার কাছে মনে হয় যে আমি সবচেয়ে বেশি মানে ভালো করতে পেরেছি বা শিখতে পেরেছি আমার মনে হয় প্রোডাক্ট মডেলিং অ্যান্ড প্রোডাক্ট অ্যানিমেশন। তো আমার ফার্স্ট কাজের যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা অনেক ভালো ছিল, বাট যখন দেখা যায় যে যেসব ক্লায়েন্টের সাথে কাজ করে মজা পাই বা যারা কাজ পছন্দ করে অনেক বেশি, তো তাদের সাথে কাজ করে তখন অনেক ভালো লাগে। তখন মনে হয় যে না পারবো, ইনশাল্লাহ আরও ভালো করতে পারবো বা আরও কাজের স্পিডটা তখন আরও বেড়ে যায়। ওয়ার্ক এবং ফাইবারে আপাতত আর্নিং করছি, $300+ আর্ন করেছি। লিঙ্কডইনের এক্সপিরিয়েন্সটাও বেশ ভালো ছিল, বেশ কিছু কাজ করেছি। আশা করছি যে সামনে ইনশাল্লাহ আমি আরও ভালো একটা পজিশনে যেতে পারবো, যেহেতু আমি ভালো ক্লায়েন্ট পাচ্ছি, ভালো রেসপন্স পাচ্ছি এই জায়গা থেকে, তো ইনশাল্লাহ। প্যারেন্টসরা অ্যাকচুয়ালি মনে করে কি মানে বাচ্চারা সামটাইমস হচ্ছে গিয়ে কোনো একটা কিছু দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, তখন ওটাতে ইন্টু করতে যায়। জাস্ট মানে বাজারে একটা ক্যান্ডি দেখলে বাচ্চারা যেরকম করে যে হ্যাঁ আমার ওটা লাগবে এরকম টাইপের, তারা অ্যাকচুয়ালি শিওর ছিল না যে আমি এটাতে ঢুকে একটা ভালো কিছু করতে পারবো। তো এই জন্য আর কি তারা মানে না বলে, কিন্তু যখন দেখা যায় ভালো করছি তো তখন তারা এটার জন্য মানে দেখা যায় যে সবাইকে বলে হ্যাঁ আমার মেয়ে মানে ভালো কিছু করতেছে, মাসে মাসে কামাই করছে, ইংলিশে পড়াশোনাও করছে, আবার দেখা যাচ্ছে পাশাপাশি 3D অ্যানিমেশন করছে, ফ্রিল্যান্সিং করছে। তো এটা নিয়ে তারা একটু প্রাউড।
ফ্যামিলিতে বেশি সাপোর্ট পাই হচ্ছে আম্মুর কাছ থেকে। দেখা যায় যে মাঝে মাঝে একটু তো হয় যে একটু আলসেমি হয়ে যায়, কাজ করছি না, মানে মাঝে মাঝে একটু হয়ে যায় যে লং টাইম একটা যখন কাজ করা হয় বা লং টাইম একটা কোর্সে যখন ঢোকা হয় তখন দেখা যায় মাঝে মাঝে না একটু ব্রেক এসে পড়ে। তো তখন দেখা যায় যে আম্মু বলে যে হ্যাঁ শেষ, সব শেষ, মানে এত কষ্ট করে ভর্তি হয়েছে, এখন আর আগের মতো তোমার দেখছি না তোমার। তো তখন দেখা যায় যে হ্যাঁ আম্মু আবার বুঝায় যে হ্যাঁ এখন তুমি আগের রুটিনে ফিরে আসো, তুমি আবার কাজ করতে বসো, তুমি সময় নষ্ট করো না, কারণ এই সময়টা তো চলে যাচ্ছে, এটা তো তুমি আর ফেরত পাবা না। তো 6 মাস আগে যেটা হয় যে দেখা যায় যে আমি জাস্ট একটা ইংলিশের স্টুডেন্ট ছিলাম। তো তখন আমার শুধু পড়াশোনাই ছিল আমার লাইফে, আর কিছুই ছিল না। আর রাইট নাও হচ্ছে কি পড়াশোনাও করছি, তার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিংও করছি, আমি ইনকামও করছি, নতুন একটা জিনিস শিখতেও পেরেছি। তো আমার প্যারেন্টস, আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেল, আমার যারা পরিচিত আছে তারা সবাই এই জিনিসটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে। অ্যান্ড আমি অনেক বেশি হ্যাপি যে আমি ক্রিয়েটিভিটিতে এসেছি এবং ভালো কাজ করা, আরও বেটার ভাবে কাজ করার। অ্যান্ড আমি অনেক বেশি হ্যাপি আমার কাজ।